হ্যালো বন্ধুরা, আশা করা যায় সবাই খুব ভালো আছো। আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল সৌরভের ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আজকে সানডে, কিন্তু আমার কোনো শান্তি নেই, কারণ হচ্ছে সৌরভের এই সানডে, স্যাটারডে সানডে দুদিনই অফিস আছে। তো দেখো, সকালে দেখলে একটু রোদ ছিল, আবার ঝুপ করে বৃষ্টি নেমে গেছিলো, মেঘ করে আছে চারিপাশে। তাই দুপুরে আমি আর আমার মেয়ে কী দিয়ে লাঞ্চ করবো ভেবে দেখলাম না, গরম গরম খিচুড়ি করে নিই। গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আমার মেয়ের ভীষণ ফেভারিট, আমারও ভালো লাগে। আর এরকম একটা বৃষ্টি বাইরে পড়ছে, সেই দিনে তো মনে হচ্ছে জমিয়ে খাওয়া যাবে। জমিয়ে খেয়ে নিলাম আমরা। খাওয়ার পরে শুরু করলাম কিছু ক্রাফট বানানো, কারণ মেয়েকে একদম আমার টার্গেটই থাকে স্ক্রিন টাইম যতটা পারবো কম দেব, চেষ্টা করি। ছিল ঘরে কার্ডবোর্ড, দেখো চটপট করে আমরা শুরু করে দিয়েছি। তুমি যদি সঙ্গে বসো, বাচ্চাদের হ্যাবিটটাই সেরকম, বাচ্চারা যেটা করবে তার সাথে তুমি যদি সেটা করো, তাহলে কিন্তু ওদের কোনো অসুবিধা নেই। দেখো, ইজিলি আমার সাথে বসে দিব্যি করে নিল এগুলো। যদি আমি এখন টাইম দিতে না পারতাম, তাহলে কিন্তু আর কি সেটা হতো না, সে কন্টিনিউ মোবাইল দেখতো। যাই হোক, তো আমি টাইম বের করে রেখেছিলাম। বাচ্চাদেরকে যদি কিছু বানাতে বলো, সঙ্গে যদি তুমি থাকো, তাহলে কিন্তু তারা দেখো ইজিলি বানাবে। এই দেখো, তারপরে বানাতে শুরু করেছে একটা পাখা। হঠাৎ তার কী মনে হয়েছে পাখা বানাতে, বানিয়ে ফেললো। এটা কি রে? কার্টুন ক্যান্ডেল। আর কি বলে, বুড়ির চুল। কেমন খেতে ভালো? 30 টাকায় পাওয়া যায় ইন্ডিয়াতে, সেটা এখন এখানে পাওয়া যাচ্ছে 150 টাকা দাম। যাই হোক, তো খেলো, আবার একটু রেখেও দিলে, আমার একটা কন্টেনার হয়ে গেল। আবার তারপরে তার আবদার হলো হঠাৎ করে, মা আম মাখা খাবো। আবার সেটা নাকি নিজেই মাখাবে। বড় হচ্ছে তো, সবেতে ইন্টারেস্ট বাড়ছে। যাই হোক, যা যা চাইলো চটপট করে দিতে হলো, না হলে তো আবার এক্ষুনি তাণ্ডব শুরু হবে। যেটা বলেছে তো বলেছে, চাই তো চাই, ঘরে থাকলে তো নিস্তার নেই। যাই হোক, আমি সব কিছু জোগাড় করে দিয়ে দিলাম, সে নিজেই মাখাতে শুরু করে দিল। বললো, মা থাম, দিদুন সবাইকে দেখাও। তাদেরকে আবার দেখানো হলো, বিশাল আনন্দ। আম মাখা খেতে সত্যি আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগতো। আহা, গরমকালে তো এটার মজাই আলাদা। স্কটল্যান্ডে বসে সেই মজাটা পাচ্ছি না, কারণ ওয়েদার প্রচণ্ড ঠান্ডা এখানে। বাট যাই হোক, ওর দৌলতে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। বানানোর কিছুক্ষণের মধ্যে আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে একদম চেটে পুটে সাফ করে দিলাম চটপট করে। দেখো, দেখতেও কিন্তু বেশ লাগছে না? সত্যি দারুণ খেয়েছি। আচ্ছা, এটা খাওয়ার পরে আমি চলে গেছিলাম আমার রান্নার দিকে, কারণ হাজব্যান্ড চিকেন এনেছিল। কারণ চটপট করে রান্নাটা করে নিলাম, কারণ আমাদের টার্গেট থাকে 9টা থেকে 10টার মধ্যে আমরা ডিনার সেরে ফেলি। বেশি রাত করি না, আরও তাড়াতাড়ি খেয়ে ফেলি। কিন্তু হ্যাঁ, দেখো একটাই জিনিস, এখানে আমরা দিনের আলোয় ডিনার সারি, কারণ ওই যে ডে লাইট সেভিং চলছে, তো দিনের আলোর মধ্যেই আমাদেরকে ডেলি খেতে হয়। খুবই ভালো লাগে এই এক্সপিরিয়েন্সটাও, নতুন এক্সপিরিয়েন্স, এরকম তো কখনো ইন্ডিয়াতে হয়নি। যাই হোক, গরম গরম ডিনার দেখো রেডি, আমাদের চিকেন রাইস। আজকে আমরা এটা খেয়ে নিয়েছি। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।